আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন অনলাইন আবেদন পদ্ধতি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ সরকারের যতগুলো নিয়োগ হয় সবগুলো জানেন টেলিটকের মাধ্যমে অনলাইন আবেদন, তো সেটারই আবেদন নতুন নতুন একদম নতুন যারা আছেন তাদের জন্য। আর আমরা পুরাতন যারা আছে আমরা তো সকলেই জানি, তো তারা কেউ করবেন না। যারা নতুনের জন্য জানি না তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা খুব সহজেই এখন থেকে ঘরে বসে থেকে মোবাইলের মাধ্যমে আপনি সরকারি যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনার আবেদন করতে পারবেন। তো তখন দেখতে পাচ্ছেন এরকম একটা নিয়োগ থাকে, লিঙ্ক থাকে। তো এই লিঙ্কে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে দেখেন সার্কুলার এগুলো হচ্ছে গিয়ে আপনার যে রানিং সার্কুলারগুলো চলতেছে। তো এখান থেকে আপনার যে সার্কুলারটা আপনি নিয়োগ বিজ্ঞপ্তি করবেন, তো সেটারই আপনি করতে পারবেন। সেটারই জন্য আপনি আবেদন করতে পারবেন। তো আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করলাম, করার পরে এখানে অ্যাটাচমেন্টগুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারগুলো এগুলা। তো এগুলো আপনার এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে কি এই আপনার যদি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে চান তখন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক অ্যান্ড তো এটা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা লাগবে। আমি একটু নিয়োগ বিজ্ঞপ্তি দেখি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো এই দেখেন এখানে এখানে কিন্তু তারা দিয়েছে। তো আপনার দেখতে পাচ্ছেন আপনারা এই যে এইগুলো হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিগুলা। তো আমি করলাম, এই সার্কুলারে ক্লিক করলাম। সার্কুলারে ক্লিক করার পরে নেক্সটে দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে আপনার যেই পদের জন্য আবেদন করবেন আপনার সেই পদটা দিতে হবে। এখানে যেমন আমি স্টোর কিপারের জন্য আবেদন করলাম, এখানে আপনার নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে স্টোর কিপার আসবে। এটা হচ্ছে টেলিটকের একটা জবসের অ্যাকাউন্ট করা যায় মাসিক সাবস্ক্রাইবের মাধ্যমে। সেটা যদি আপনি করে থাকেন ইয়েস, নয়তোবা নো। নো দিয়ে আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে চলে আসলো। তো এখানে চলে আসলো আপনার এই যে পুরা তথ্যগুলো, এগুলো আপনাকে সব ফিল আপ করতে হবে। তো এগুলোর মধ্যে সবচেয়ে আপনি আপনি আপনার মতো ফিল আপ করবেন। ফিল আপ করার পাশাপাশি তো আমি একটু ফিল আপ করে আসি, ফিল আপ করে পরে আপনাদের জন্য নিয়ে আসি। তো আমি যদি রানিং ফিল আপ করি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি রানিং ফিল আপ করলাম না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আপনার নাম লিখবেন, তারপর আবেদনকারীর নাম বাংলা। তো আমি বাংলাটা আগে শেষ করে দিই যেহেতু বাংলা এনে কম। তো বাংলা এখানে বাংলা চাইছে। তো এটা কিন্তু আপনারা মোবাইলেও পারবেন, মোবাইল দিয়ে করতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো এখানে আমার পিতার নাম বাংলাতে দিলাম, এখানে আমার পিতার নাম বাংলাতে দিলাম। তো এখানে তিনটাই বাংলা চাইছে, পিতা মাতা এবং এর নাম। এই ওই আপনার অ্যাপ্লিকেশন যে করবে তার নাম। তো সেটা আমি লিখতেছি আগে বাংলায়, তিনটা কাম শেষ করে দিলাম। তো আপনারা দেখতে থাকেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ল্যাপটপে করতেছি তো একটু টাইপিংটা সমস্যা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা, তো আমার বাংলা কাজ শেষ, এখন সব হবে ইংলিশে। তো এইগুলো আপনাকে একটু ফিল আপ করতে হবে। তো আমি একটু বলে দিই, এখানে পিতার নাম, মাতার নাম, তারপরে হচ্ছে গিয়া জন্ম তারিখ দিবেন। এই জন্ম তারিখ এখানে দিলাম। তো আমি জন্ম তারিখ হচ্ছে গিয়া এখানে আপনার বিষয়ে বের করবেন। আমারটা আমি দিয়ে দিলাম 98/5। এখানে বাংলাদেশি দিলাম। তারপরে আপনার রিলিজিয়ন ইসলাম বা যার যে ধর্ম, মেইল। তারপরে দিলাম এখানে আপনার এনআইডি আছে কি, এখানে এনআইডি নাম্বারটা লিখবেন, এখানে এনআইডি নাম্বারটা লিখবেন। তারপরে এখানে হচ্ছে গিয়ে বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে, যারা এনআইডি না থাকলে বার্থ রেজিস্ট্রেশন দিয়ে এখানে বার্থ রেজিস্ট্রেশন দিবেন। আর এনআইডি থাকলে এনআইডি দিবেন, এর নো দিলাম। পাসপোর্ট থাকলে পাসপোর্টও দিতে পারেন। তারপরে ম্যারিড হচ্ছে গিয়ে ম্যারিড, এখানে স্পাউস অর্থাৎ আপনার স্ত্রীর নাম দিবেন, এখানে ফোন নাম্বার দিবেন, এখানে মোবাইল কনফার্ম ফোন নাম্বার আবার দিবেন যেটাতে আপনাকে মেসেজ দিবে। তারপরে তারপরে ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে এখানে কোটা দিবেন, আপনার যদি কোটা না থাকে, কোটা থাকে কোটা দিবেন, কোটা না থাকলে কোটা দিবেন না। তো আমি এখানে দিলাম, আমি এখানে নাম দিলাম। দেওয়ার পরে এখানে আপনার এই কেয়ার অফ অর্থাৎ আপনার 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 পরিবর্তে কে করবে, কে যোগাযোগ করতে পারবে তার নাম দিবেন।
তো এটা আপনার দিতে পারছেন, দেখেন এটা কিন্তু লাল হয়েছিল, এখন কিন্তু আমি যখন দিচ্ছি তখন কিন্তু আপনার ইয়া হয়ে যাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে। তো এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে আমি সবগুলা দিয়ে পরে আপনাদের আবার দেখাচ্ছি। তো একটু আমি হোল্ডে রাখি। এখানে আমার জেলা দিয়ে দিলাম। কই রে ভাই, থানা দিলাম, পোস্ট অফিস দিব, আলমপুর, এখানে পোস্ট অফিস কোড দিব আমার। তারপর আপনার যদি পারমেন্ট এবং প্রেজেন্ট বর্তমানে এক ঠিকানা, এখানে ক্লিক করুন, অটোমেটিক চলে আসবে। তো এখন আপনাকে দিতে হবে এইচএসিয়া, আমার দাখিল, বোর্ড মাদ্রাসা, তারপরে রোল নাম্বার হচ্ছে গিয়া 30, 24, 43, সিলেক্ট হচ্ছে গিয়ে আপনার জিপিএ, এখানে আপনার গ্রেডিংটা দিবেন কত আসছিল, 94। তারপরে এখানে দিবেন হচ্ছে আপনার সাবজেক্ট, এখানে দিবেন পাসিং ইয়ার, তারপর এখানে দিবেন আপনার ইন্টারমিডিয়েট দেওয়ার পর আপনি দিবেন কোন বোর্ড থেকে, সেম কাহিনী, 11, 62, 43 দেওয়ার পরে এখানে দিবেন জিপিএ দেওয়ার পরে আপনার 57, এখানে আপনার হিউম্যানিটি মানবিক, এখানে আমার হচ্ছে গিয়া কত 16 দিলাম। দেওয়ার পরে এখানে আছে গ্রাজুয়েশন, এখানে একটু গ্রাজুয়েশন আছে, তো আমার হচ্ছে গিয়া ফাজিল থেকে আমার হাদিসের পর থেকে আমার হচ্ছে গিয়া ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি, এখানে যে যার ইউনিভার্সিটি ইয়াতে আপনার এই কি বলে মানে যে বোর্ডের অধীনে আপনি সেই বোর্ডিন দিবেন। রেজাল্ট এটা, তো আমার রেজাল্ট এটা মনে করেন আমি 3.15। তো এখানে পাসিং হেয়ার হচ্ছে গিয়ে আমি পাস করেছি কত সালে, 19 সালে, ডিউরেশন 3 বছর। তো এখানে এখন যদি আপনি যদি মাস্টার্স করে থাকেন তো এখানে মাস্টার্স দিতে পারেন, নয়তো লাগবেও না, দিতে পারেন। এখানে জব এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দিতে পারেন। তো এখানে পর আপনার দিবেন, যদি কোনো কম্পিউটার অপারেটর কাজ করে থাকেন দিবেন, আর কোনো সাবজেক্টে ডি আছে কিনা নো দিবেন, অর্থাৎ ডি না থাকলে। এখন এই যে আমি এটা দিব, এটা এই ভেরিফিকেশন কোডটা NVTXVC দেওয়ার পরে এখানে আমি যে এইখানে ক্লিক করব, আই ডিক্লেয়ার দিই তাদের তারপরে এখন আমি যদি সাবমিট দিই তো আমার পরবর্তী উইন্ডোজে চলে যাবে। তো এখানে সে বলতেছে আমাকে, এখানে আমি একটু ভুল করছিলাম, 5 দিছি, তো এটা হবে 3 হবে। তো এখন যে আমি সাবমিট দিই, আমাকে এখানে আবার বউয়ের নামটাও দেওয়া লাগবে। আমি এখানে দিয়ে দিলাম, তো স্পাউস দিলে গ্রাজুয়েশন এখানে একটু ঝামেলা করতেছে এটা, গ্রাজুয়েশনটা এখানে আমি 3.80 দিয়ে দিই, মানে আপনার যেটা প্রোফাইল পাই করবেন। তারপরে নিচ্ছে না, সে বলতেছে তোমার ইটা কম বাড়াইতে হবে, তো আমি 4 দিলাম, 4.10 দিলাম। তো আপনার যেটা আছে তারপরে গ্রাজুয়েশন ইজ দেন। আচ্ছা আমি একটু চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোটালি A to Z আমি ফিল আপ করে ফেলছি। তো এখানে আমার টোটাল চলে আসছে সব কিছু, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এখানে আপনার যেটা দিয়েছিলাম সব চলে আসছে এখানে। তো এখন আমার কি করতে হবে, ছবি, এই যে ছবি দেখেন তারা দিয়ে দিচ্ছে কীভাবে আপনার ছবি দিতে হবে। তো ছবিটা হচ্ছে কি 300x300 পিক্সেল উইথ এবং হাইট, এবং হচ্ছে কি জেপিজি ফরম্যাট, 100 কেবির উপরে হবে না, মিনিমাম 4 এবং 100। তারপরে হচ্ছে গিয়ে জেপিজি আপনার 300x80, এরকম একটা ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, খুব সহজে এক ক্লিকে করে নিতে পারবেন। তো আমি চুজ দিলাম, চুজ দিয়ে আমি ফাইলই করলাম,
আমি আমি ওটা আপলোড করি। তারপরে আমি এটা আপলোড করলাম, এখানেও আপলোড করলাম, আমি সাইন দিলাম। তো এগুলো কিন্তু আমার করা আগে থেকেই, তো এক ক্লিকে আপনার করে নিতে পারেন। তো এখানে টিক চিহ্ন দিলাম, দেওয়ার পরে এখন আমি পুরোপুরি এটা দিব, আমি পুরোপুরি সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। এই আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার অ্যাপ্লিকেশন কপি। এখন এখানে আমি যদি এটা ডাউনলোড দিয়ে দিই, এখানে ডাউনলোড দিয়ে দিলাম, হ্যাঁ ডাউনলোড দিয়ে দিলাম। তো ক্লিপ, তো এটা আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়েছে। অ্যাপ্লিকেশনটা করার পরে কিন্তু আপনার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে এই যে ফিটা আছে ওই ফিটা জমা দিতে হবে। তো 72 ঘন্টা পর্যন্ত আপনার টাইম থাকবে, 72 ঘন্টা পরে কিন্তু আপনার আর টাইম থাকবে না, তখন আপনার কিন্তু এটা থাকবে না, মেয়াদ থাকবে না। তো আপনার করার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে গিয়া, আমি কমেন্টসে যাই, তো এই হলো লিঙ্কটা, এই হলো ইউজার আইডিটা এইটা। তো এই ইউজার আইডিতে আপনি ওই যে আপনার কিন্তু টাকা দিতে হবে এই ইউজার আইডি দিয়ে। আমি একটু দেখাই দিলাম, এই যে এই ইউজার আইডিটা দিয়ে আপনাকে করতে হবে, আপনার ওই টাকা জমা দিতে হবে। এখানে টাকা জমা দেওয়ার ইয়াগুলো আছে, সিস্টেমগুলো দেখানো আছে, আপনারা খুব সহজেই পারবেন। যারা তো পারেনি কিভাবে, এই যে দেখেন, এই ঠিকানা পাঠাইতে হবে। আপনার প্রথম মেসেজটা হবে এইভাবে। তো এটারে কিন্তু তারা এক্সাম্পল হিসাবেও দিয়ে দিয়েছে। তো এক্সাম্পলটা যদি দেখি, এই যে এখানে এই যে দেখেন, এই যে সারা সুন্দর করে দিয়েছে ফার্স্ট মেসেজ এটা। তারপর হচ্ছে গিয়া আপনার ফার্স্ট মেসেজ এইভাবে লেখার পরে আপনার সেকেন্ড মেসেজ লিখবেন এইভাবে, এই যে তখন পরে টাকা দেওয়ার পর আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড পাবে, তারা দিবে। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে হাতের কাছে পেয়ে যান। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।